একটা সময় ছিল 3 ঘন্টা লাগতো আমার একবেলা ভাত খাইতে, আর এখন সেই মেয়েটা 3 ঘন্টার বাদ 2 মিনিটে খেয়ে শেষ করে। আগে যে মেয়েটা ভাত খেয়ে প্লেট ধুতো না, সেই মেয়েটা এখন পরিবারের সকলের জন্য রান্না করে, পরিবারের সকলকে খাবিয়ে তারপর নিজে খায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মিনি ব্লগটা আমি সকাল থেকে শুরু করতেছি। যাই হোক, সকালবেলা ভাত খেয়ে তারপরে আমি সোজা চলে গেলাম ছেলেকে মাদ্রাসায় দেওয়ার জন্য, কারণ আমার ছেলের আজকে সকালবেলায় পরীক্ষা। এই তো আমি দৌড়াতে চলে আসছিলাম, হঠাৎ করে আমার ছেলে বলতেছে আম্মু আমার পেন্সিল লাগবে এবং স্কেল লাগবে। তারপরে আমি পেন্সিল আর স্কেল নিয়ে নিলাম। আমি যখন দোকান থেকে এগুলো কিনতেছি তখন দেখতেছি আমার ছেলে অলরেডি মাদ্রাসায় চলেই গেছে, আর সে আবার দৌড়াতে আমার কাছে আসতেছে, কারণ আমার যেতে একটু দেরি হয়েছে। সে দৌড়াতে চলে গেছে আগে, আর আমি তো হেঁটে যাচ্ছিলাম, মনে হচ্ছে যে দৌড়াতে যাচ্ছিলাম। যাই হোক, এদিকে মাদ্রাসায় পৌঁছে গিয়েছে। এদিকে সে পরীক্ষা হলে ঢুকে গেল, আর আজকে তার প্রথম পরীক্ষা এবং তার আরবি পরীক্ষা। আমি তাকে সুন্দর করে সিটে বসিয়ে দিয়ে তারপরে চলে আসলাম বাসার দিকে। মাশাআল্লাহ দিলে আমার ছেলেকে আমি কিন্তু মাদ্রাসায় নিয়ে যাই না, তবে আগে নিয়ে যেতাম। ইদানিং 2 বছর ধরে আমি তাকে নিয়ে যাই না, সে একা যেতে পারে। আর আসার পথে আমার হঠাৎ মনে হয়েছে আজকে যেহেতু বের হয়েছি, অবশ্যই দোকান থেকে পরোটা কিনে নিয়ে যাব বা রুটি কিনে নিয়ে যাব। ভাবছিলাম রুটি নিয়ে যাব না, পরোটাই নিয়ে যাই। তো এখান থেকে আমি কয়েকটা দোকান থেকে পরোটা নিয়ে আসছিলাম। চা দিয়ে পরোটা খেতে আমার না এত ভালো লাগে। এদিকে আমি পরোটা রোল করে চা দিয়ে খেয়ে নিলাম, সাথে আমার ছোট ছেলেটাও খেয়ে নিতেছিল। আজকে আমি নতুন কিছু ট্রাই করব, সেটাও কিন্তু আমার নিজের আইডিয়া থেকে। এইভাবে আমি কখনোই রান্না করি নাই। তো এই তো দুপুরে রান্না করতেছিলাম আজকে পুঁইশাক দিয়ে, ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আজকে বেশি একটা কিছু রান্না করব না, কারণ আগের দিনে তরকারি বাসায় ছিল, এখন একটা মাত্র তরকারি রান্না করলে হয়ে যাবে। আর এই তো আমি পুঁইশাকটা মাখিয়ে নিয়েছিলাম হাতে, ময় মশলা যা ছিল তা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে তারপরে চুলায় বসিয়ে দিলাম। আর এই পুঁইশাকগুলো আমি কোথা থেকে আনছি সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। তো চলুন দেখে নিই। এই তো আমি ছাদে চলে আসছিলাম। আমি কিছুদিন আগে গাছ লাগিয়েছিলাম, সেই গাছ থেকে এত সুন্দরভাবে পুঁইশাকগুলো হয়েছে। তো এইদিকে আমি পুঁইশাকগুলো ছেড়ে নিচ্ছিলাম। প্রচন্ড রোদ পড়ছিল, এই রোদেতে আমি গিয়ে পুঁইশাক ছিঁড়তে গেছিলাম। বাসায় তরকারি ছিল না, সেই কারণে কিন্তু গাছ থেকে পুঁইশাক ছিঁড়তে গেছিলাম। আর পুঁইশাকের পাতাগুলো কিন্তু অনেক বড় হয়েছে, সেই কারণে পুঁইশাকের পাতাগুলো ছিঁড়া। যাই হোক, এদিকে আমি পুঁইশাকের পাতাগুলোই শুধু ছিঁড়ে নিয়ে আসছি, আর ডাঁটিগুলো নিয়ে আসবো না, কারণ ডাঁটিগুলো থাকলে কিন্তু আবার সেখান থেকে পুঁইশাকগুলো আবার হবে, আবার খেতে পারবো আরেকদিন এনে। যাই হোক, এদিকে সেই পুঁইশাকটাকে আমি হাতে মাখিয়ে চিংড়ি মাছ দিয়ে আর মসুর ডাল দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম। জানি না কেউ এরকম করে রান্না কখনো করেছেন কিনা, তবে আমি কিন্তু কখনো এভাবে কখনোই রান্না করি নাই। আমি লাউ শাক দিয়ে রান্না করেছি, তবে পুঁইশাক দিয়ে কখনো রান্না করি নাই, এই প্রথম ট্রাই করেছি। প্রথম আমি পানি ছাড়া কতক্ষণ কষে নিয়েছিলাম, পরে কিন্তু হালকা পরিমাণ মতন আমি যতটুকু পানি রাখবো তার থেকে হালকা একটু বেশি পানি দিয়ে এটা রান্না করে নিয়েছিলাম কিছুক্ষণ। আর বাসায় অনেকগুলো আমড়া ছিল, সেখান থেকে কিছু আমড়া তো অবশ্যই রান্না করেছিলাম, আর কিছু আমড়া রেখে দিয়েছি কাঁচা মরিচ দিয়ে খাওয়ার জন্য। রান্নার ফাঁকে দিয়ে আমি আমড়া কেটে নিয়েছিলাম, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে খাচ্ছিলাম। এদিকে পুঁইশাকটা যেহেতু হয়ে গেছে, তারপরে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে এটা বাগার দিয়ে দিলাম। আমি কোনো কিছু যদি ডাল দিয়ে রান্না করি সেটা অবশ্যই আমি বাগার দেওয়ার চেষ্টা করি। ডাল মানে বাগার দিলে কিন্তু অনেক একটা ফ্লেভার পাওয়া যায়, আর খেতে কিন্তু অনেক ভালো লাগে। এদিকে বাগারটা দেওয়ার পরে পুঁইশাকটা নামিয়ে নিয়েছি। যাই হোক, এদিকে এই তো পুঁইশাক রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তা আমি ভাবছিলাম যে কয়েকটা পটল ছিল, তো পটলটা ভাজি করে পেরি, কারণ আমরা এক তরকারি দিয়ে খেতে পাই না, আমাদের 2 তরকারি লাগে বা 3 তরকারি লাগে। এদিকে পুঁইশাক রান্নাটা হয়ে গেছে, এই তো খেতে বসে পড়লাম।